আসসালামু আলাইকুম। বাংলাদেশে থাকা সৌদি এম্বাসি জিয়ারা ভিসার ক্ষেত্রে দুইটি বড় বড় পরিবর্তন নিয়ে আসছেন। তো আগে যারা জিয়ারা ভিসায় সৌদি আরবে আসতেন, ভিসার মধ্যে যদি যাত্রীর নামের পাশে যাত্রীর বাবার নাম চলে আসতো, তখন কিন্তু সৌদি এম্বাসি ওই ভিসাগুলা বাতিল করে দিত। আমরা যারা প্রবাসী হিসাবে সৌদি আরবে আসছি, আমরা সবাই হয়তো জানি সৌদি আরবে কিন্তু অনেক প্রবাসীর ইকামার মধ্যে আমাদের নামের সাথে আমাদের বাবার নামও কিন্তু পিছন দিয়ে চলে আসে। যেমন একজন লোকের নাম হচ্ছে দেলোয়ার, তার বাবার নাম হচ্ছে ইদ্দিস আলী, কিন্তু তার ইকামার মধ্যে চলে আসছে দেলোয়ার ইদ্দিস আলী। এরকমটা কিন্তু আমাদের সাথে হয়ে থাকে আমরা যারা সৌদি আরবে কাজের ভিসা নিয়ে আসি। এই নিয়মে যদি কোনো জিয়ারা ভিসার ক্ষেত্রে যাত্রীর নামের পাশে যাত্রীর বাবার নাম চলে আসতো, তখন কিন্তু বাংলাদেশে থাকা সৌদি এম্বাসি ওই ভিসাটিকে ক্যান্সেল করে দিত। ওই ভিসাটি কিন্তু তারা আর অ্যাপ্রুভ করতো না। কিন্তু নতুন নিয়মে যাত্রীর সাথে যদি যে কোনো কারণে তার বাবার নাম চলে আসে, তারপরও কিন্তু সৌদি এম্বাসি এখন থেকে যাত্রীদেরকে ভিসা দিয়ে দিচ্ছেন। আগে অনেক জিয়ারা ভিসা যাত্রীরাই তারা তাদের হাজব্যান্ডের কাছে আসবে বলে সব কিছু ঠিকঠাক করে রেখেছেন, তবে কোনো কারণে তাদের জিয়ারা ভিসার মধ্যে তাদের নামের পাশে বাবার নাম চলে আসাতে কিন্তু সৌদি এম্বাসি তাদের ভিসাটা বাতিল করে দিয়েছিলেন। এবং আরও একটি আপডেট সৌদি এম্বাসি দিয়েছেন, সেটি হচ্ছে আপনি আপনার সম্পূর্ণ ফ্যামিলি সৌদি আরবে আনবেন। ধরেন আপনার ফ্যামিলিতে 4 জন সদস্য আছেন, আপনি 4 জনেরই ভিসা করেছেন, অর্থাৎ একটি পেপারের মধ্যে 4 জনের ভিসা আপনি তুলেছেন। কোনো কারণে মানুষের শারীরিক অসুস্থতা থাকতে পারে অথবা যে কোনো সমস্যার কারণে যদি আপনার 4 জন যাত্রী আপনি একসাথে সৌদি আরবে আনতে ব্যর্থ হতেন, অর্থাৎ 4 জন ব্যক্তির জিয়ারা ভিসা যদি একসাথে উঠতো, ওই 4 জন ব্যক্তিকে কিন্তু আগে একসাথে ফ্লাই করতে হতো বা একসাথে সৌদি আরবে আসতে হতো। কোনো কারণে যদি এই 4 জন ব্যক্তির মধ্যে বা যাত্রীর মধ্যে একজন যাত্রীর কোনো রকম সমস্যা হয়ে যেত, সে সৌদি আরবে না আসতে পারতো, তখন কিন্তু বাকি যে 3 জন তার সাথে আসে তাদেরও কিন্তু ফ্লাইটটি ক্যান্সেল হয়ে যেত, তারা কিন্তু সৌদি আরবে আসতে পারতো না। তবে নতুন আইনে বা নতুন আপডেটে সৌদি এম্বাসি জানিয়ে দিয়েছেন, যদি একটি ফ্যামিলির 4 জন ব্যক্তি একসাথে ভিসা করে, ওই 4 জনের মধ্যে যদি কোনো কারণে একজন ব্যক্তি সৌদি আরবে না আসতে পারে, তাহলে এই ভিসার পেপারটি দিয়ে কিন্তু বাকি 3 জন যাত্রী সৌদি আরবে আসতে পারবেন। অর্থাৎ যদি আপনার ফ্যামিলিতে 5 জন সদস্য হয়ে থাকে, আপনি একসাথে 5টি ভিসা তুলেছেন, ওই 5টির মধ্যে যদি একজন ব্যক্তি না আসতে পারে, আপনি কিন্তু বাকি 4 জনকে সৌদি আরবে আনতে পারবেন জিয়ারা ভিসায়। আগে কিন্তু একজন যাত্রী মিস হয়ে গেলে বাকি যাত্রীগুলোকে কিন্তু আমরা জিয়ারা ভিসায় সৌদি আরবে আনতে পারতাম না। তো এই দুইটি আপডেট আনার কারণে আমরা যারা সৌদি আরবে ফ্যামিলি নিয়ে আসি, আমাদের জন্য কিন্তু অনেক ভালো হয়েছে বা সুবিধা হয়েছে। এই সামান্য কিছু ভুলের কারণে কিন্তু আমাদের ভিসাগুলো অনেক সময় ক্যান্সেল করে দিতেন। তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে জিয়ারা ভিসার ক্ষেত্রে সৌদি এম্বাসি 2টি মেজর পরিবর্তন নিয়ে আসছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনি প্রথমবারের মতো আমাদেরকে দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।